2,000 years later. গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন 4:41, ভোর 4:41। আর আজকেই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। অ্যাকচুয়ালি অনেক কিছু ব্যাপার আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে। আর আমরা বাড়িতে মোটামুটি সবাই ভালো থাকলেও আমার শাশুড়ি মা এখন রয়েছেন হসপিটালাইজড। আর এতদিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, এইটা কারণ না, কারণটা হচ্ছে মৈনাকের এক্সাম ছিল। সেই এক্সাম শুরু হয়েছে তার 7 তারিখ থেকে, 7ই এপ্রিল থেকে। আর আজকে হচ্ছে 23 তারিখ, মানে কালকে পরীক্ষা শেষ হলো। তো তাই ভাবলাম আজ থেকে ভিডিওগুলো স্টার্ট করে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, যা কিছু হয়েছে এতদিনের ভিডিওগুলো জানো তো এডিট করা হয়নি। 2-3টে ভিডিও জয়েন করে রেখে দিয়েছি, কিন্তু সেগুলো আর ঠিকমতো এডিট করা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো চলো, ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, কেন ভোরবেলায় তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা কি হয়েছে। তো যাই হোক, মানে এই স্কুল থেকে এলাম মৈনাককে নিয়ে, আর একটু ইগনোর করো তোমরা, আওয়াজ হচ্ছে কারণ পাখা চালিয়েছি, ঠিক আছে? তো এই যে এখন বসে রয়েছি, স্কুল থেকে এসে একটু হেঁপে গেছি আমি আর মৈনাক মিলে। আর মৈনাক তো এই যে বসে বসে এখন এই যে আইসক্রিম খাচ্ছে। তো স্কুল গিয়েছিলাম, ফাইনালি আমার ছেলের এখন এক্সাম স্টার্ট হয়ে গেছে, 7 তারিখ থেকে প্রায় 28 তারিখ অবধি। তো চলো, আজকে মৈনাকের কি পরীক্ষা ছিল? আজকে কি পরীক্ষা ছিল বলো? হ্যাঁ, মানে ড্রয়িং। তো এখন ঘড়িতে বাজে 12:45, আর আজকে হচ্ছে রামনবমী। তো আমরা আমাদের সামনে যে মন্দির আছে আমরা সেখানে যাব। আর আমাদের মৈনাককে দেখো কি বলে, আজকে কার বার্থডে? তো আজকে হচ্ছে রামনবমী। এই বছর রামনবমীতে আমরা করেছিলাম খুব এনজয়। আমি আগে কখনো এরকম শোভাযাত্রাতে এন্ট্রি করিনি। সত্যি কথা বলতে, আমরা গিয়েছিলাম রাম মন্দির দর্শন করতে। তো তারপরে গিয়ে দেখি শোভাযাত্রা হচ্ছিল, আর ওই রাস্তা ধরেই আমাদের বাড়ি আসতে হবে। তো সেই জন্য আমরা শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছিলাম। যা কিছু ভিডিও কিন্তু তোমরা আমার ছোট ছোট মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আশা করি তোমরা সবাই দেখেছো। 7ই এপ্রিল থেকে 22শে এপ্রিলের মধ্যে কিন্তু অনেক সরকারি ছুটিগুলো ছিল। তো সেই জন্যে আমরা কিন্তু চলে গিয়েছিলাম এই পরীক্ষার মাঝখানেই শ্রীলেদার্সে কেনাকাটা করতে। অনেক দিন জুতো কেনা হয় না, সেই পুজোর সময় যা জুতো কিনেছি, তারপরে আর জুতোই কেনা হয়নি। তো চৈত্র মাস, তো সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম শ্রীলেদার্সে কেনাকাটা করতে। এটা আমার সেকেন্ডবার হবে শ্রীলেদার্সে কেনাকাটা। সত্যি কথা বলতে মন ভরে যায় জানো তো। আর এই এসপ্ল্যানেডেই রয়েছে আমার প্রিয় একটা রেস্টুরেন্ট, ছোট্টখাট্ট। তো সেখানেই আমি খেয়ে নিয়েছিলাম এই পিৎজা ডোসাটা, যেটা খেতে ছিল দারুণ। আর এখানে এলেই আমরা প্রায় খাওয়া দাওয়া করি। দেখ কে আসছে, দেখ কে আসছে, মৈনাক। হ্যাঁ, পাপা টামি মিলে আসছে, দেখো কে, দেখো। চলো আসো। শুভ নববর্ষের 2 দিন আগে আমরা আমার শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলাম মুভি দেখতে। এটা ছিল বাচ্চাদের মুভি, যেটা ছিল দারুণ সুন্দর অ্যানিমেশন মুভি। মৈনাক কিন্তু এই ক্যাট দেখতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমি মৈনাক আর মৈনাকের পাপা আমার শাশুড়ি মাকে নিয়ে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, শপিং করতে, আর হচ্ছে সিনেমা দেখতে। যে দিনটা ছিল আমাদের কাছে অনেক সুন্দর। শুভ নববর্ষে পর্যন্ত প্রত্যেকটা দিনগুলো আমাদের খুব ভালোভাবেই কাটছিল অন্যান্য দিনের মতো। তো আমরা তো গিয়েছিলাম সাউথ সিটি মলে মুভি দেখতে। তো সেদিন তো প্রচুর খাওয়া দাওয়া করেছি, শপিং করা হয়েছে। আর শাশুড়ি মাকে অনেক দিন পরে আমরা বের করেছিলাম বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। উনি তো বাড়িতে বসে বসেই ওনার হাঁটুর প্রবলেমের জন্য বেরোতেই পারেন না। আর সত্যি কথা বলতে ওনার যে কন্ডিশন রয়েছে, তাকে বাড়ি থেকে বের করাটা মানে
খুবই একটা রিস্ক হয়ে যায়। তো সেই দিন তো আমরা প্রচুর ঘোরাফেরা করেছি। ঘোরাফেরা বলতে তেমন কিছু না, আমরা সাউথ সিটি মল থেকে লেক মলে গিয়েছিলাম কেনাকাটা করতে এবং খাওয়া দাওয়া করতে। আর সত্যি কথা বলতে সাউথ সিটি মলে কেনাকাটা কি করা যায় না? করা যেতেই পারে, কিন্তু কেন কি জানি আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু গায়ে লাগে বেশি টাকা দিয়ে জিনিস কিনতে। কারণ অল্প অল্প টাকায় পুষ্টিকর খাদ্য যদি পাওয়া যায় সেটার থেকে বেশি আর কিছু হয় না। কারণ নিজের আয়ের থেকে ব্যয়ের ব্যাপারটা একটু বেশি চিন্তা ভাবনা করে চলাটাই উচিত। তো তারপরের দিন এসে এই যে সকালবেলা ছাতু খেয়ে নিচ্ছি। আর সেদিন ভেবেছিলাম খুবই হালকাভাবে টিফিন করব, কেননা শুভ নববর্ষের আগের দিন আমরা যাব মৈনাককে নিয়ে আরও একটা জায়গায় ঘোরাফেরা করতে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মধ্যে, কারণ আমি সমস্ত ভিডিওই তোমাদের সঙ্গে যা যা আমার ড্রাফটে রয়েছে এই ভিডিওতে সমস্ত কিছুই ক্লিয়ার করে দেব। আর আগামী দিন থেকে আমি তোমাদেরকে একেবারে নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে। তো মিলেনিয়াম পার্কে আজকে আমরা যাব একটা জায়গা। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিলেনিয়াম পার্কে অনেকবারই এসেছি, আর এই হেরিটেজ রিভার ক্রুজের মজা এবারে ফার্স্ট টাইম নিতে চলেছি। তো এই যে আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে 3 জনের। আর এটা একটা নতুন একটা মহারাষ্ট্রিয়ান খাবার, আমি ওই গেটের সামনেই বিক্রি করছিলাম, যেটা খেতে চানাচোর গরম। আমরা গিয়েছিলাম ছুটির দিনে 5টা থেকে ওদের এই ক্রুজটা ছেড়ে দেয়। তো সেই জন্য আমরা প্রায় 2টোর দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম এই মিলেনিয়াম পার্কে। কারণ এই ক্রুজগুলোতে ওঠার জন্য না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়। যদি তোমরা 5টার পরে আসো তখন কিন্তু টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। বিশেষ করে এই ছুটির দিনগুলোতে কিন্তু এমন হয়ে যায় যে টিকিটই পাওয়া যায় না। আগে একবার এরকম যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তখন কি হয়েছিল, আমরা টিকিট না পাওয়ার জন্য আমরা যেতে পারিনি। সেদিন ছিল চড়ক, তাই আমরা যে টাইমে গিয়েছিলাম এই ক্রুজে তখন অতটা ভিড় ছিল না। এরপরে যে সন্ধে 7টার সময় যে ক্রুজটা ছেড়েছিল সেই ক্রুজে কিন্তু হয়েছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এই যে আমরা এখন কিন্তু বসে পড়েছি এই ক্রুজের মধ্যে। এই ক্রুজে হচ্ছে গানের ব্যবস্থা করা রয়েছে। তোমাদেরকে ওই হাওড়া ব্রিজ থেকে প্রায় যতটা দূরত্ব রয়েছে হুগলি ব্রিজ সেই পর্যন্তই এই ক্রুজটা ঘোরাফেরা করাবে। তোমরা আরেকটা ক্রুজ রয়েছে এখানে, সেটা তোমাদেরকে বিভিন্ন বিখ্যাত ঘাটগুলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো এই যে আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে কিন্তু হাতে দিয়ে দেওয়া হয়েছিল লস্যি, আর এখানে কিন্তু খাবার ব্যবস্থাও রয়েছে, তোমরা বিভিন্ন রকম স্ন্যাক্স পেয়ে যেতে পারো। আর ডিটেলস তেমন কিছু নেই। আর তোমরা এখান থেকে বসে বসে পুরো প্রকৃতি, গঙ্গার চারপাশে যা রয়েছে সবটাই তোমরা কিন্তু এনজয় করতে পারো একসঙ্গে। কারণ আমরা সবাই একসঙ্গে আছি একটি জায়গাতে। এই টোটাল জমজমাট হচ্ছে আমাদের এবারে। গান শুরু হবে, আমরা গান শুনবো। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। তো চলো তোমাদের একটু দেখাই। তো দেখো বেশ সুন্দর লাগছে, তাই না? নববর্ষের পার্টি হচ্ছে যেন। কথা বলতে গান শুনতে শুনতে কখন যে তোমাদের সময়টা ওখানে ব্যয় হয়ে যাবে তোমরা ভাবতেই পারবে না। খুব ভালো লেগেছে এখানে রিভার ক্রুজে, হেরিটেজ রিভার ক্রুজে ঘোরাফেরা করে। এখানে জানো তো সেই ময়ূরপঙ্খীটা ছিল, কিন্তু সেই ময়ূরপঙ্খীটা জানো তো খারাপ হয়ে গেছে। যেটা সব থেকে বেশি বড় ইচ্ছা ছিল ওই ময়ূরপঙ্খীতেই চাপার, কিন্তু এখন ময়ূরপঙ্খীটা খারাপ হয়ে যাওয়ার জন্য ওটা হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যে হেরিটেজ রিভার ক্রুজটা চালু করা হয়েছে। সন্ধ্যে 6:45 থেকে আরও একটা ক্রুজ রয়েছে, এটাতে করেই নিয়ে যাবে তোমাদেরকে ঘোরাফেরা করার জন্যে। তো সেটাও তোমরা চাপতে পারো। তো এই যে সবে মাত্র এখন স্কুল থেকে মৈনাককে নিয়ে এলাম, আমি আর মৈনাক বাড়ি এলাম এখন। আর মন মেজাজটা একেবারে ভালো নেই, গত রাতে তো প্রায় ঘুম হয়নি বলতে পারো, নিজস্ব একটা শারীরিক প্রবলেমের জন্যই। আর হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু হসপিটালাইজড, সেই জন্যে বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার দেওর তো বাড়িতে ছিল না। প্রায় ওরা ওই ধরো
11টা নাগাদ ওরা বাড়ি এসেছে। তারপরে ওদের বিভিন্ন রকম কাজ করতে করতে ওরা প্রায় ঘুমিয়েছে, প্রায় 1টার দিকে হবে হয়তো। তো এই হচ্ছে ব্যাপার। তো হঠাৎ করে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে যায়, হসপিটালাইজড করতে হয়েছে। একটু ইগনোর করো, কারণ পাখাটা চলছে। স্কুল থেকে এলাম তো ময়না পাখা ঝেড়ে বসে আছে, তো কিছু করার নেই। তো সুস্থ কামনা করি, এই হচ্ছে ব্যাপার, তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে।